জুলাই আন্দোলনে কতগুলো মানুষ নিহত হয়েছে একদম সঠিক হিসাবটা আমার এই ভিডিওতে পাবেন। তারপরে আপনারা ডিসাইড করবেন যে কার ফাঁসি চান। ফাঁসি কার হবে? আসলে কার ফাঁসি হওয়া উচিত? আপনার বিবেকের কাছে প্রশ্ন আমাদের। পুরো ভিডিওটি দেখুন আর নিজের বিবেক ও বোধোদয় দিয়ে ভাবুন। তারপর নিজের মনন মস্তিষ্কে উত্তরটি সাজান। জুলাইয়ের আন্দোলনে নিহতের সংখ্যা নিয়ে এক এক জায়গায় এক এক রকম হিসাব, কিন্তু আসল সত্যটা ঠিক কোথায়? ডক্টর ইউনূসের মতে নিহতের সংখ্যা 1500, জাতিসংঘের এক ঘনিষ্ঠ কর্মকর্তার মতে 1400, অথচ সরকারি গেজেটের 3 দফা পরিবর্তন করে তা বলা হলো 853 জন। আর দেশের শীর্ষ দৈনিক প্রথম আলোর অনুসন্ধানে এই সংখ্যা 543 জন। এই 543 জনের মধ্যে শেখ হাসিনার দেশ ছাড়ার পর অর্থাৎ 5 ও 6 আগস্টে নিহত হন 215 জন, বাকি থাকে 388। এর মধ্যে 44 জন পুলিশ সদস্য আর 87 জন আওয়ামী লীগের নেতাকর্মী বাদ দিলে সংখ্যাটা দাঁড়ায় 197। এই 197 জনের মধ্যে 133 জনই ছিল 18 বছরের নিচে, যাদের বড় অংশ কিশোর গ্যাং সদস্য। তালিকায় এমন নামও আছে যারা পরে জীবিত উদ্ধার হয়েছে, কিংবা যাদের মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায় বা জমি বিরোধে। তাহলে রাজনৈতিক হিসেবে বাকি রইল আর কতজন? আগে বলা হিসাব অনুযায়ী 197 থেকে 133 বাদ দিলে অবশিষ্ট থাকে 64 জন, যাদের রাজনৈতিক পরিচয় বিএনপি, জামাত, হিজবুত তাহরির। অপরদিকে আওয়ামী লীগের 87 জন নেতাকর্মীও নিহত হন। পরবর্তী 2 বছরে এই সংখ্যা আরও কয়েক হাজার বৃদ্ধি পেয়েছে। গুম করা হয়েছে আওয়ামী লীগের অন্তত 10,000 নেতাকর্মীকে। অন্যদিকে ইউনূস আর তারেক সরকারের চরম অব্যবস্থাপনায় ও অবহেলায় শুধু হামে আক্রান্ত হয়ে 9 জুলাই 2026 পর্যন্ত সরকারি হিসেবেই প্রাণ হারিয়েছে 747 জন, বেসরকারি মতে যা কয়েক হাজার। রাজনীতি ও ক্ষমতার এই লাশের হিসাব আর হামে ঝরে যাওয়া হাজারো শিশুর প্রাণ, এই চরম অবহেলা আর মৃত্যুর দায় কার? ফাঁসি আসলে কার হওয়া উচিত? কমেন্টে আপনার মতামত জানান।